নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই অনবদ্য স্বাদের একটি টুটি ফুটি কেক, যেটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। বেশি খরচাও হবে না, কিন্তু দুর্দান্ত স্বাদের পুরো দোকানের মতো কেকটি তৈরি হবে। তাহলে দেখে নেওয়া যাক। কেক বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে 120 গ্রাম সল্টেড বাটার, মানে যেটার মধ্যে নুন আছে সেরকম বাটার নিয়ে নিলাম। আপনি যদি আনসল্টেড বাটার নেন তাহলে এর মধ্যে 1/4 টিস্পুন মতো নুন দিতে পারেন। এবার বাটারটাকে আমি ভালো করে বিট করে নেব হ্যান্ড বিটারের সাহায্যে। যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে বের করে এই বাটার কিন্তু আপনি বিট করতে পারবেন না, সেটা মাথায় রাখবেন। বাটারটা এখন দেখুন একটু হলুদ টেক্সচার আছে। এটাকে বিট করতে করতে লাইট একটা ইয়েলো কালার আনতে হবে, পেল ইয়েলো কালার, মানে ফেড হয়ে যাবে এরকম একটা ইয়েলো কালার। কন্টিনিউ বিট করে নিতে হবে। দেখুন বিট করতে করতে পেল ইয়েলো কালার এসে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় 1/2 কাপ মতো চিনি গুঁড়ো দিয়ে দেবো, মানে সুগার পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে আবারও কন্টিনিউ 3 থেকে 4 মিনিটের জন্য পুরো ফেটিয়ে নিতে হবে। চিনি দিয়ে বাটারটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিম টেক্সচার আসে। ক্রিম টেক্সচার আসা অবধি নন স্টপ বিট করে যেতে হবে। দেখবেন একদম একটা ক্রিমি টেক্সচার, অনেকটা ফোমের মতো চলে আসবে, তখনই বুঝবেন এটা একদম পারফেক্ট বিট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 150 থেকে 200 গ্রামের মধ্যে, আপনি 150 গ্রামও নিতে পারেন, 180 গ্রামও নিতে পারেন, 200 গ্রামও নিতে পারেন, হাংকার্ড দিয়ে দিলাম। হাংকার্ড মানে হচ্ছে জল ঝরানো টক দই। দইটা দেওয়ার পরে আবারও কন্টিনিউ 2 থেকে 3 মিনিট মতো ফেটাতে হবে। এইখানে কেক যদি সুন্দর নরম স্পঞ্জি বানাতে হয় আপনাকে বিট করতেই হবে। ভালো করে বিট না হলে কোনো সময় স্পঞ্জি কেক তৈরি হবে না। দেখুন কেমন ক্রিমি টেক্সচার এসে গেছে ফেটাতে ফেটাতে। এইবার আমি একটা স্ট্রেনার নিয়ে নেব। স্ট্রেনারের মধ্যে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নেব। এবার ময়দার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর নিয়ে নেব 1/2 টিস্পুন বেকিং সোডা। পরিমাপটা অবশ্যই খেয়াল রাখবেন, এর থেকে কম বা বেশি কিন্তু দিলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে ময়দাটা একসাথে মিক্স করে নিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন ছাঁকনি দিয়ে আমার পুরোটাই প্রায় ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। আর শেষে যেটুকু যদি দানা থাকে একটু চামচ দিয়ে ভালো করে দেখার চেষ্টা করবেন যে পড়ছে কিনা ছাঁকনি থেকে। আর যদি না পড়ে ওটাকে ফেলে দেবেন, কেকের মধ্যে যাতে কোনো লাম্পস না তৈরি হয়। সব ময়দা সহ বেকিং পাউডার বেকিং সোডা ঝাড়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। যদি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স না হয়, আমি হ্যান্ড বিটার দিয়ে করার চেষ্টা করেছিলাম, ভালো করে মিক্স হচ্ছে না, তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে এটা মিক্স করে নিতে হবে। বেশি মানে শক্ত হাতে করবেন না, মানে তাড়াহুড়ো করে খুব হালকা হাতে এদিক ওদিক করে মিক্স করতে হবে, না হলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি খুব সাবধান মতো, মানে সফট হ্যান্ডে আমি এটাকে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এরপর আমি 1/2 কাপ মতো টুটি ফুটি নিয়েছি। এবার টুটি ফুটির মধ্যে আমি একটুখানি ময়দা মিশিয়ে নেব, নিয়ে মিক্স করে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে মিক্স করব। এর কারণ হলো বেকিংয়ের সময় অনেক সময় টুটি ফুটি যদি আপনি নর্মাল দেন তাহলে কেকের একদম তলায় গিয়ে টুটি ফুটি জমা হয়ে থাকবে, তো সারা কেকের মধ্যে আপনি টুটি ফুটি পাবেন না, তলাতেই থাকবে। আর এইভাবে দিলে আপনার পুরো কেকের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। টুটি ফুটি দিয়ে দেওয়ার পরে এরপর আমি 1/4 কাপ মতো লুক ওয়ার্ম দুধ, মানে উষ্ণ গরম দুধ, আপনি রেগুলার টেম্পারেচারের মানে রুম টেম্পারেচারের
দুধও ইউজ করতে পারেন। আমি 1/4 কাপ থেকে সামান্য একটু বেশি দিয়েছি, আপনারা সেইভাবেই মেজারমেন্ট দিতে পারেন, 1/4 দিতে পারেন, তার থেকে সামান্য 2 চামচ বেশিও দিতে পারেন। দুধ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স ইউজ করলাম, দিয়ে ভালো করে এটাকে হালকা হাতে মিক্স করে নিতে হবে। তাড়াহুড়ো করে কোনোভাবে কেক তৈরি করবেন না, তাহলে কিন্তু কেক ভালো হবে না, ফুলবেও না। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা যেরকম পারবেন সেরকম শেপেরই কেক টিন নিয়ে নেবেন। এবার আমি কেক টিনটা থেকে আগেই তেল ব্রাশ করে রেখেছি। এবার আমি এর মধ্যে বাটার পেপার বা বেকিং পেপার যেটাই বলবেন সেটা কেটে রেখেছিলাম, সেটাকে আমি সেট করে দেবো। দেওয়ার পরে এর ওপর থেকে আমি অয়েল ব্রাশ করে দেবো বা বাটার ব্রাশ করে দেবো। আমি এখানে বাটার ব্রাশ করে নিয়েছি। বাটারটা ব্রাশ হয়ে গেলে আমি যে কেক ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এই ট্রের মধ্যে দিয়ে দেবো, ভালো করে দিয়ে দেবো। দিয়ে একদম কোনায় কোনায় যাতে ঢুকে যায় সেভাবেই দেব। দিয়ে ভালো করে ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পরেই যাতে অ্যাকুরেট কোনা কোনা অবধি থাকে সেরমভাবেই দেখে নিয়ে তবেই বেকিংয়ে বসাবে। সমস্ত ব্যাটার দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সুন্দর করে পুরো চারদিক দিয়ে ভালো করে সমান্তরাল করে নিয়েছি। নিয়ে হাত দিয়ে ট্যাপ করে নিলাম, নিয়ে এবার বেকিংয়ে বসাবো। এবার আমি একটা অলরেডি প্রিহিটেড ওভেন নিয়ে নিয়েছি। 10 মিনিট আগেই আমি মিডিয়াম ফ্লেমে একটা পাত্রকে গরম করে নিয়েছি। নিয়ে একটা ছোট কিছু জিনিস কড়াইয়ের নিচে দিয়ে এর উপরে কেক টিনটা বসিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে ওই 50 থেকে 1 ঘন্টা মতো লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে বেক করে নেব। এই কেক টিনের মধ্যে এই কেকের ব্যাটারটার ওপর দিয়ে কিছু এক্সট্রা টুটি ফুটি ওপর থেকে ছড়িয়ে দেবো, তাই দেখতে ভালো লাগবে বেশ। যে টুটি ফুটি কেক ওপর থেকে, টুটি ফুটি না দিলাম তাহলে আর কি টুটি ফুটি কেক হলো, ভেতর থেকে তো ঠিক কেউ তো আর অত ভালোভাবে বুঝতে পারবে না। তো তা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম ওই 50 থেকে 55 থেকে 1 ঘন্টার মধ্যে। ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টুটি ফুটি কেকটা ফুলে একেবারে ঢোল হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইবার আমি একটা টুথপিক বা কোনো কাঠির সাহায্যে এর মধ্যে মিডিল বরাবর একটুখানি ঢুকিয়ে দেখে নেব যে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে কি না। মিডিলটা দেখতে হয় অবশ্যই, কারণ মিডিলের জায়গাটাই একটুখানি কাঁচা থেকে যায়। তো দেখুন এখানে কোনো কাঁচা থাকার সম্ভাবনা নেই, সম্পূর্ণ ভালোভাবেই বেক হয়ে গেছে। টুটি ফুটি কেকটাও একদম পারফেক্ট। এবার কেকটি সহ কেকটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার কেক টিন থেকে কেকটা বের করে নেব খুব সাবধানে। সেরকম হলে কোনো একটা ছুরি দিয়ে 4-5টা একটু হালকা একটুখানি কেটে নেবেন, নিয়ে ঢেলে নেবেন। তারপরে এর পিছন থেকে যে বাটার পেপারটা আছে সেটাকে আস্তে করে খুলে নেবেন। একটু ওয়েট করে যাব যাতে কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না অবধি কেকটা কাটবেন না। দেখুন আমি নিজে অপেক্ষা করতে পারিনি, কেক খাওয়ার অপেক্ষা করতে পারিনি আমি, তার জন্য অলরেডি আমি কাটা শুরু করে দিয়েছি, যার জন্য একটু ঝুরো ঝুরো হয়ে পড়ে যাচ্ছে। আপনারা একটুখানি ওয়েট করে যাবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট টুটি ফুটি কেক তৈরি হয়ে যাবে। তাহলে রেডি হয়ে গেল একদম পারফেক্ট স্পঞ্জি টুটি ফুটি কেক। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে।